জিগাই খোদা গো আমরা আপনারে ভয় করলে কি দিবেন আমরারে? কোরআন শরীফে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন বান্দারে আমারে যদি ভয় কইরা অন্যায় থেকে ফিরা ভালো কাজে সময় দেস, আমারে ভয় করে আমি কথা দিলাম আমার জান্নাতুল মাওয়াটা আমি তোমাদেরকে দেয়া দিব। আচ্ছা এই কথাটা কে কইছে? আচ্ছা আল্লাহ কি জীবনে মিছা কথা কয়? আল্লাহ কি জীবনে বেশ কম কয়? তাহলে কোরআন শরীফে যেটা কইছে এটা আমরা ফামু কিনা বলুন তো? আল্লাহর ওলি গাউসে পাকের জীবনী খুলুন, কোরআন শরীফ অনুযায়ী একদিন আল্লাহকে ধরছে। একদিন গাউসে পাক নদীর পাড়ে হাইটা যাইতেছে, দেখে একটা মহিলা কাঁদতেছে নদীর পাড় বসে বসে। মুরিদকে পাঠাইলেন, দেখো তো মহিলাটা কান্দে কি লেগা? মা তুমি কান্দো? বাবারে 12 বছর হয়েছে আমার ছেলেটা বিয়া করতে পাঠাইছিলাম নদীর ওই পার, ঘূর্ণিঝড়ে নৌকা ভাঙ্গা ছেলে সহ ছেলের বউ সহ বরযাত্রী সহ নদী গর্ভে বিলীন হয়ে গেছে 12 বছর। এই জন্য পাই ছেলের জন্য মায়া সহ্য করতে পারি না, নদীর কিনারে বসে বসে কান্দি। বলুন ছেলের জন্য মার এমন একটা মায়া আসেনি? খুব কাঁদতেছে। আল্লাহর ওলি গাউসে পাক বলেন কাঁদতে না করো, না করো কাঁদতে, থামাও কান্দা। থামাইছে, 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে। আল্লাহ এই মহিলাটা 12 বছর পর্যন্ত কাঁদতেছে, তোমার না এত মায়া, তুমি কেমনে সহ্য করো? 99 ভাগ মায়া তোমার, আর মাকে একটু মায়া দিছো বাচ্চার জন্য 12 বছর কান্দে, আর 99 ভাগ মায়া নয়া তুমি এর প্রতি একটু মায়া হইল না, তার ছেলেটা ফিরাইয়া দিলাম। আল্লাহ গো এটা ফিরাইয়া দিলাও। আমি আব্দুল কাদির হাত বাড়াইছি, দিলাও। আল্লাহ গো আব্দুল কাদির এটা 12 বছর হয়েছে, পচ্চা করলে মাটির সাথে মিশে গেছে, কই না কই কি আসো বিজো, এটা কেমনি কি হইব? এটা দেওয়া সম্ভব হয় না। আব্দুল কাদির কয় তাইলে এই ছেলের বউ সহ দিলাও। কয় একটাই দেই না আবার 2টা, না আয়া বরযাত্রী সহ দিলাম। কয় একটাই দেই না 12 বছর হয়েছে মাটির সাথে মিশে, কই হাড্ডি কুটি বন্ধ নাই, এটা কেমনে কি হইব? এটা একটা যুক্তি লাগতো না? কথা এলে নৌকার মাঝি সহ ফেরত দিলাও। আচ্ছা আল্লাহর ওলিরা এমন কিছু করার ক্ষমতা আসেনি? তো অন্য নবীর উম্মতেরা না পারলেও আখিরি নবীর উম্মতেরা এইটা পারে কি খান? আসলে এইটা পারতো না। আমরাই তো এই মাঠের শেষ খেলোয়াড়, আমরার পরে কি এই মাঠে আর খেলোয়াড় আছে? আমরাই তো শেষ খেলোয়াড়। আল্লাহ কই বন্ধু গো তোমার উম্মতের খেলা দেখবো এই মাঠে, আর তুমি নবীর খেলা দেখবো হাসরেতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এই মাঠে খেলা দেখান শুরু করে দিল, আর নবীর খেলা হবে হাসরেতে। কিভাবে খেলা? কোরআন শরীফ আসছে মিজানের পাল্লার ঘটনা, মিজানের ঘটনা কোরআন শরীফ আসছে না? সূরাতুর রহমানের মধ্যে মিজানের পাল্লা বসাবে, আল্লাহ মাপ দিবেন নেকি বদি কার কত ওজন দিবেন। আচ্ছা আল্লাহ ওজন দিতে হয় কেন? আল্লাহ কি জানে না আমরা কার কি নাকি আছে? তারপরও 2জন ফেরেশতা আমাদের কাঁধে আছে না, যারা হিসাব কিতাব লিখে রাখে। আচ্ছা এই 2জন কি হিসাবে ভুল করে? 10টা টাকা দিলে নেক বাড়াইয়া গুনাহ কমাইলে সব ঠিক হিসাব কিতাব আল্লাহ নিজেও জানেন। এরপরও মিজানের পাল্লা বসানোর কারণটা কি জিজ্ঞেস করলে আল্লাহ পাক জবাব দিবেন। মিজানের পাল্লা বসানোর কারণ হলো আমার বন্ধুর খেলা দেখবো। আল্লাহু আকবার। মিজানের পাল্লা বসাইয়া আমার আখিরি নবীর একজন গুনাহগার উম্মতের যখন নেকির পাল্লাই তুলে দিবে, নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ওই লোকটা বারবার কাটার দিকে তাকাবে, নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন, আমার নবী কই গো, উম্মতের কান্ডারি কই, কই আমার নবী কই? এমনি সময় আমার নবী পাখির মতো উইরা উইরা মিজানের পাল্লার কাছে। চিন্তা করিস না, নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী। আমার নবী এই আঙ্গুল মুবারক খানি নেকির পাল্লায় লাগাইয়া দিলে নেকির পাল্লা এমন ভারী হবে, গুনার পাল্লা এমন হালকা হবে। নেকির পাল্লার অপোজিটে গুনার পাল্লায় যদি তামাম পৃথিবী আরশ কুরসি লৌহ কলম সহ তুলে দেওয়া হতো, আমার নবীর আঙ্গুল মুবারকের ওজনের সাথে ওই ওজনে তো কুলাইতো না। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা, ও মিজানের পাল্লার মাপা মাপির কয়ালেরা, মিজানের পাল্লার খবর কি? আমার আখিরি নবীর উম্মতের মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, প্রভু গো, গুনার পাল্লা ভারী ছিল, নেকির পাল্লা হালকা ছিল। তোমার বন্ধু
আঙ্গুল লাগাইয়া নেকির পাল্লা ভারী করেছে, গুনার পাল্লা হালকা করেছে। আমার আল্লাহ বলেন বন্ধু যা করেছে তাই রাইট, এবার লোকটাকে জান্নাতে পাঠাইয়া দাও। আরেকজনকে তুলবে, ঠিক তাই হবে। নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। লোকটা কাঁদতে থাকবে, দয়ার নবী কই গো, মায়ার নবী কই। আমার নবী সঙ্গে সঙ্গে পাঞ্জাবির পকেট থেকে এক টুকরা কাগজ নেকির পাল্লায় দিবে। নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। আমার আল্লাহ বলবেন ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন প্রভু গো, আর মাপা মাপির দরকার কি? মাপ দিলে গুনার পাল্লা ভারী হয়, নেকির পাল্লা হালকা হয়। তোমার বন্ধু নেকির পাল্লা ভারী করে, গুনার পাল্লা হালকা করে, মাপ দিয়া লাভ কি? মাপ দিলেই তো সেই পরিবর্তন হয়। আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, মিজানের পাল্লা বসাইছি আমার বন্ধুর খেলা দেখানোর জন্য। হাসরের জমিনে আমার বন্ধু হালকা পাল্লা ভারী করতে পারে রে, নেকির পাল্লা হালকা ভারী করার জন্য অনুমতি দেওয়া আছে। আজকে আমার বন্ধু হালকা পাল্লা ভারী করবে, এই খেলাটা সকল নবী রাসূলকে দেখাবো, সকল নবী রাসূলের উম্মতদেরকে দেখাবো আমি আল্লাহ কেমন নবীর সাথে বন্ধুত্ব করেছি, কার ভালোবাসায় এত কিছু সৃষ্টি করেছি। দেরে ফেরেশতারা খেলতে দে, আমার বন্ধু এই মাঠে যা খেলাই খেলবে রে, যাই আমার নবী করবে সব আমি আল্লাহ মাইনা নিব। সেই নবীর খেলা হবে হাসরেতে, নবীর উম্মতের খেলা হবে এই জমিনেতে। আল্লাহু আকবার কাল্লা। এবার গাউসে পাক বলতেছেন প্রভু গো দাও না, ফিরাইয়া দাও না। আমার আল্লাহ কয় 12 বছর হয়েছে, কই না কি মাটির সাথে মিশে গেছে, মাটিয়ে খেয়ে ফেলছে, এটা কিভাবে হবে? গাউসে পাক বলেন 12 বছর হয়েছে, কিভাবে বুঝি হবে? দিবা কিনা কও, না দিলে তোমার আসল কথা কইয়া দিমু। আসল কথা কইয়া দিমু। আচ্ছা কোন তো আসল কথা যদি কারে কয় কইয়ে দিব, এর একটু মনের ভিতরে সমস্যা হইব নি? যদি একজন মাঝখানে কারিয়া কয় তোবাজ্জল সাহেব এত ওয়াজ করেন, আপনার আসল কথা কইলে আমার বাড়ি বৈরব, আচ্ছা সারা রাত আমার ঘুম হইব, কি জানি কি কলিজা খালি চিপব। কিন্তু আল্লাহর ওলিদের আসলের মধ্যে কোনো ভেজাল আছে? গাউসে পাক বলেন আসল কথা কই দিমু, কিন্তু আমরার ভেজাল আছে। দেখবেন লেহে খাঁটি সরিষার তেল, খুইল্লা দেখবেন সয়াবিন। এর লাগি আমরার আসল কথা কইয়ে কইয়ে দেম, কইলে ভিতরে সিবাতা হয়। আল্লাহ কয় আব্দুল কাদির আমার আসল কথা কইবি? কলা আমি কি করছি, কি আসল কথা কইবি? আল্লাহর ওলিদের আসলে কোনো ভেজাল আছে? বলতেছি কোরআন শরীফ, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাবুদ তুমি না কোরআন শরীফে বলেছো, গাউসে পাকের কথা, মাটি দিয়া মানুষ বানাইছো, আবার মৃত্যুর পরে মাটির সাথে মানুষ মিশাইতেছো। লক্ষ লক্ষ বছর পরে হাসরের জমিনে এই মাটির থেকে মানুষ উঠাইবা, কইছো নি? কইছি তো, ধরা পড়ছে নি? সুবহানাল্লাহ কইতেন না? আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না, আরে গাছতলাই কান্দিস না, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কত বানা। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কত বানায়। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহর ওলি গাউসে পাক বলেন মাবুদ গো তুমি না কোরআন শরীফে বলেছো মাটি দিয়া মানুষ বানাইছো, মৃত্যুর পরে মানুষ মাটির সাথে মিশাইতেছো, লক্ষ লক্ষ বছর পরে এই মাটির থেকে মানুষ বাহির করে বিচারের কোটে দাঁড় করাইয়া বিচার করবা, কইছো না? কইছি। হ্যাঁ মাবুদ, লক্ষ লক্ষ বছর পরে যদি এই মাটির থেকে মানুষ বাহির করে বিচার করতে পারো, আমি আব্দুল কাদির চাইলাম 12 বছর পরে কেন তুমি পারো না?
কেমন পয়েন্টে দৌড়ছে দেখছেন। অহন যাইব কই, আসল কথা কই দিছি, মানে পারো কিনা কও, পারলে দাও, না পারলে কও। আল্লাহ কয় আব্দুল কাদের পানি হারি কত দেরি করতেছ কি লিগা, চোখ বন্ধ দেরি করতেছ কে রে? একটু পরে শোনা যায় নৌকা কিনারও লাগছে আয়া, সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, সাথে আরেকটা স্লোগান দিবেন, তাতে কোনো দোষ হবে না, বেলায়েতের আলো। আজকে বেলায়েতের দরজাগুলি বন্ধ করে দিয়েছেন, অথচ বেলায়েতের শক্তি কত, আল্লাহু আকবার বলুন না, বেলায়েতের পাওয়ার কত। আমরা বেলায়েতের ওলিদের পক্ষে আছি, রিসালাতের পক্ষে আছি, কি বলেন, রাজি আছেন না? যারা রিসালাতের পক্ষে ছিল তাদের জীবনে কোনোদিন ধ্বংস হয় না। যেদিন আমার নবীর রিসালাত ইসমাঈল আলাইহিস সালাতু সালামের কপালে ছিল, ইসমাঈলের কপালে আমার নবীর রিসালাত নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ইব্রাহিমের উপর নির্দেশ হলো ইসমাঈলকে কুরবানি করো। ইব্রাহিম ইসমাঈলের গলায় এত জোরে ছুরি ব্যবহার করেছিলেন, আল্লাহ বলেন ইব্রাহিম ছুরি চালাইতে পারো, যে ইসমাঈলের কপালে আমার নবীর রিসালাত, এই রিসালাতের গলা কোনোদিন কাটতে পারে না। এই রিসালাতের পক্ষে থাকুন, কোনোদিন আমাদের ধ্বংস আসতে পারে না। আল্লাহ আমাদেরকে রিসালাতের পক্ষে কবুল করুক, সকালে বলুন আমিন। রিসালাতের পক্ষের যারা আল্লাহর ওলি হয়েছেন তারা, আল্লাহু আকবার বলুন। এই বেলায়েতের পাওয়ার নিয়ে আল্লাহর ওলিদের কত পাওয়ার ছিল। আল্লাহর ওলিরাই আল্লাহকে ভয় করতেন, বলুন কাকে ভয় করতেন? আল্লাহর ওলিরা আল্লাহকে ভয় করতেন কিনা বলুন তো? এই জন্য আল্লাহর ওলিরা আল্লাহকে ভয় করে বিদায় সকল জিনিস আল্লাহর ওলিদেরকে ভয় করে। বলুন গাউসে পাককে জংলার ভাগ বাল্লুক ভয় করতেন কিনা? গাউসে পাকের বয়স যখন 7, বলুন কত? 7 বছর বয়সে আবু সালে জঙ্গি মুসা ব্যবসার উদ্দেশ্যে বাড়ির থেকে বাহির হবেন, গাউসে পাক সামনে গিয়ে দাঁড়াইছে, আব্বু আমি আজকে আপনার সাথে যাব। আবু সালে বলেন বাবারে যাইবা যে, রাস্তাঘাট তো ভালো না, বাঘ ভাল্লুকের ভয় আছে। কয় না যত কথাই কন আমি যাব। এমন ধরা ধরছে আর থুইয়া যাইবার বাও নাই। অনেক সময় পোলাপান এরকম ধরে না, বাবা আজকে তোমার সাথে বাজারে যাব। বাবারে বাজারে যাইবে, এখন তো রাস্তাঘাট ভালো না, গাড়ি গুড়ির জাম, অ্যাক্সিডেন্ট কত কিছু হয়। কয় না যাবো। আরে 10টা টাকা দিছে, 10টা টাকা লইয়া কয় আব্বা 10 টাকা দিলাইছেন, আমি না যাইবার লাগে। আচ্ছা ঠিক আছে। যখন বাবা হ্যাঁ 10 টাকা দিয়া রিক্সা তুলছে, রিক্সার পিছে দা বডির দইরা বই রইছে। বাজারের কাছাকাছি গিয়া বাবাই কয় রিক্সাওয়ালা, পোলারে 10 টাকা দিয়া তুই আইছি দেখছস? পোলা পিছনতে কয় আব্বু কিরে, আমি আই পড়ছি। আছে না এমন পোলা, আছে না? গাউসে পাক কই যামই। আচ্ছা বাবার সাথে পোলা বাজারে যাওয়া এটা কি কোনো দোষ আছে? যাওয়ার হুকুম আছে না? যাইতে পারে না? না যাবো। গাউসে পাকের বাবা কয় বাবারে রাস্তাঘাট ভালো না, না যাবো। কি করবো, থুইয়া যাইবার বাও নাই। সাথে রওনা করছে, পাহাড়ের নিচ দিয়া রাস্তা, দেখে 2 বাঘ উপর থেকে পজিশন নিচে বাপ বেটারে খাইব। আবু সালে কাঁদতেছে, হা হা হা, এখন আর উপায় নাই, যাইবার রাস্তা নাই, কই লুকামু কই বলামু, ওই তো 2টা বাঘ। চোখের পানি ছেড়ে দিছে। 7 বছর বয়স। গাউসে পাক বলে বাবা কান্দেন কি লেগা? বাবারে কান্দি, ওই যে বাঘ আমরা 2 জনে খাইবার লেগে পজিশন নিছে। ও বাঘের বয়ে কান্দেন? আব্বা কান্দেন না, বাঘে আমরা রে খাইতো না, বাঘে আমরা রে খাইতো না। কবেটা বাঘেও মানুষ না খায়? কব্বা আমরা রে বাঘে খাইতো না। আপনি যদি ভয় পান তাহলে আমারে আগে দেন, আপনি পিছে আইয়েন। গাউসে পাক আমার আল্লাহরে ভয় করেনি, আপনি পিছে যান, আমারে আগে দেন। গাউসে পাকের বাবা কয় কই কি রে বাচ্চাটা? আচ্ছা দেখি তো। একটু আগে গেছে, আগে গিয়ে বাঘের ডাহে, বাঘ বয়স কত? বাঘ। পিছনে আমার বাবা আবু সালে, আমি আব্দুল কাদের, আমরা আখিরি নবীর উম্মত। এই রক্তের মধ্যে হারাম কোন বস্তু নাই। আমরা আখিরি নবীর উম্মত, আমরা বেজাল পথে চলি না, আমরা কালিমা পড়েছি। পিছনে বাবা আর সামনে আমি ছেলে, আমরা 2 জন খাইবি।
রাসূল বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলাকে যে রাজি করতে পারছে সব তার পায়ের নিচে আসবে। খাবি, বাঘের লেজ লারানি বন্ধ। একটু পরে দুজন ওইটা আইতাছে, আবু সালেহ কয় বাবা কামেলো না, ওই আইতাছে খাইবো। গাউসে পাক আসে, আব্বা আইতাছে খাইতো না, আপনি খারান, এনে খারান, আমার সাথে খারান। দুইজন খারাইছে, বাঘ আইতাছে কাছে, আইসা দুই বাপ বেটার পায়ে সালাম করতেছে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহরে ভয় করলে সকল প্রাণী তাকে ভয় করে। এখন আমরা আল্লাহরে ভয় করি না দেখা মশার ভয়ে কয়াল না দিয়া ঘুমাইতে পারি না। যে আল্লাহরে ভয় করলে বাঘে সালাম করে, এই আল্লাহরে ভয় করলে লাভ হবে না লস হবে? দুনিয়াতেও লাভ, আখিরাতে কি লাভ? একটা জান্নাতের মালিক দুনিয়াতেই ঘোষণা দিছে জান্নাতুল মাওয়া, জান্নাতুল। আল্লাহ কি হাসা কথা কয় না মিছা কথা কয়? আল্লাহ যে বলছে জান্নাতুল মাওয়া, হাসরের দিন গিয়ে খাড় হয়ে থাকবেন, একটা ভয়ের আমল আজকে মাহফিল থেকে নিয়ে যান, একটা অন্যায় থেকে ফিরে আসবেন আল্লাহকে ভয় করে, হাসরের দিন খাড় হয়ে থাকবেন। খোদা গো, এই যে কোরআন শরীফ তুমি না কইছিলা তোমারে ভয় করলে জান্নাতুল মাওয়া দিবা, দেখবেন অনেক সময় ছোট গোলাপান বাপের কাছে টাকা চাইছে, বাবাকে বাবা আজকে তো পকেটে টাকা নাই, যাও আজকে 5 টাকা চাইছো, কালকে তোমারে 10 টাকা দিব। দেখবেন হোলা বাপের গেলাম মনে নাই, হোলা গেলাম 10 টাকা দিব কইছে, মনে লে হ্যাঁ ঘুমাইছে, সকালে উঠতে হাত মুখ দিয়ে খাড় রয়েছে, আব্বা কইদা বাইরে দেখি, বাইরে ছিল আব্বা কালানা কইছে 10 টাকা দিবা। বাবা কুম্বালা কইতাম কবুল্লা লাইছে বুঝি, আমি যে 5 টাকা চাইতাম তুমি না কইছলা আজ যাতে হ্যাঁ নাই, কালকে তোরে 10 টাকা দেন, বাবা কইছলা না অন 10 টাকা দিয়া যাও, না দিয়া 1 টাকা এক দিতা না। বাবে কয় কি কস, কহ কাল্লা তুমি কইছো না, অনফুলার কাছে পয়েন্টে বাবাই ফরসিনি বেছো, হাসর দিন ধরে লাইবেন। আমরা না ধরতালে আর ধরবো কে? আমরা আখিরি নবীর উম্মত না, কি কন? হাসর দিন ধরে লাইবেন কি? খোদা গো, ও খোদা আপনারা কইছেন আপনারে ভয় করে একটা আমল করলে জান্নাতুল মাওয়া দিবেন। আমরা সারা রাত ওয়াজ শুনছিলাম, আরামের বিছনা হারাম করে দিয়েছিলাম। খোদা তোমার ভয়ে, তোমার কোরআনকে মহব্বত করে, তোমার নবীকে ভালোবাসা দিয়ে, আল্লাহ বলছে নবীর ভালোবাসায় যারা চোখে ঘুম দিছে না, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তোমার বন্ধুর মহব্বতে চোখে ঘুম দেয় নাই, জাহান্নামের আগুন হারাম করে জান্নাতুল মাওয়াটা দাও, না দিলে যাইতাম না। আল্লাহ কইব এটা আবার কোন পাগল রে? নবী আয়া কইব প্রভু গো কি ব্যাপার, আমার উম্মতেরা কি কয়, কি কয় আমার উম্মতেরা কি কয়? আল্লাহ কইব বন্ধু গো আমি যে কইতাম আমারে ভয় করলে জান্নাতুল মাওয়া দেন, হ্যাঁ একটা ভয় বলে করছি না, আমারে এর লাগি জান্নাতুল মাওয়া চাইতাছে। আমার নবী গো খোদা গো আপনি যখন কইছেন হেই আশাই তো হারা বই রইছে, আর দেরি করে লাভ কি, যেটা দিবার দেলাইন না, জোরে জোরে কর না সুবহানাল্লাহ। বলুন আমার নবীর কথা আমার আল্লাহ রাখেনি? মদিনায় যাবেন, একটা মসজিদের নাম আছে মসজিদে কেবলাতাইন, 2 কেবলার মসজিদ। ইমাম সাহেব যে খারো কদ্দুর বেশি জায়গা দেখছেন না, এরকম 2 দিক 2টা জায়গা। জিগাইলাম মুআল্লিম সাহেব কারণ হুজুর খবর রাখেন না, এটা 2 কেবলার মসজিদ। আমাদের কেবলা যখন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস ছিল, আমার নবী তখন ইমামতি করতে গিয়া 4 রাকাত নামাজের ইমামতি করবে, দাঁড়াইছে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা করে দাঁড়াইয়া 2 রাকাত পড়া নামাজে থেকে নবীজি ভাবতেছেন বাইতুল মুকাদ্দাস কত দূরে, ওই ইসরাইলের ভিতরে, এইটা কেবলা না হইয়া খানায় কাবাটা যদি কেবলা হইতো, খানায় কাবাটা তাহলে কত ভালো হইতো। নামাজের ভিতর থেকে মনে মনে ধারণা কইরা একবার খালি আকাশের দিকে চাইছে। আল্লাহ কয় বন্ধু বুঝে লাইছি, কি লেগাতে চাইছো বুঝে লাইছি। জিবরাইল যা আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধু যা চাইছে আমি তাই দেব, যা বন্ধুরে যায় কো কানে কানে খবর দে। বন্ধু চাইছিল বাইতুল মুকাদ্দাস কেবলা না হইয়া খানায় কাবাটা কেবলা হইতো, আমি বন্ধুর নিয়ত পুরা করে দিলাম। 2 রাকাত নামাজ তো হেই কেবলার দিকে পড়ছে, বাকি 2 রাকাত আর হেই দিকে না, 1 ওয়াক্ত নামাজের 2 রাকাত ছিল হেই কেবলা, বাকি 2 রাকাত নবীজিকে ঘুরাইয়া দিয়া বলছে এখন খানায় কাবা কেবলা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। যেই নবীর মনের আকাঙ্ক্ষার উপরে আমার আল্লাহ খানায় কাবাকে কেবলা বানায়া বাইতুল মুকাদ্দাস কেবলা বদলাইয়া দেয়, সেই নবীর দাবি আমার আল্লাহ পুরা করবে না?
আমার আল্লাহ বলবেন বন্ধু গো আমার উম্মত যেটা আশা করে খার রয়েছে আপনি যখন কইছেন না দিয়া তোর কোনো দিয়ালান আমার উম্মতের দিয়ালান। আল্লাহ বলবেন বন্ধু যাও দিয়ে দিলাম। আজকে যেই নবীর উম্মতের সাথে আমার আল্লাহ এই ব্যবহার করবেন, যেই নবীর সাথে আমার আল্লাহর এত সম্পর্ক, আজকে সেই নবীর উম্মত হইয়া আমরা আল্লাহকে ভয় করা দরকার আছে কিনা বলুন তো? ভয় করবেন কেন? যে আল্লাহ আমরা দুনিয়াতে দিছে, আবার সে আল্লাহর ডাকে দুনিয়া থেকে আচ্ছা ডাক দিয়া এই দেশ থেকে ডাক দিয়া যখন নিয়ে যাইব পরে কোন দেশে যাইবেন? কয় না সকলে? কোন দেশে যাইবেন? এই দেশতে বিদায় হইয়া কোন দেশে যাইবেন? আচ্ছা কবর দেশটার কোনো খোঁজ খবর নিছেন? কবরটা কি অবস্থা আছে? সৌদি গেলে খোঁজ নেয় সৌদির আবহাওয়া কেমন, খাওয়া দাওয়া কেমন, মালিক কেমন, ব্যবস্থা কেমন, থাকার জায়গা কেমন, কত কিছু জিগায়। সিঙ্গাপুর গেলে জিগায়, কুয়েত গেলে জিগায়, কাতার গেলে জিগায়। আচ্ছা আপনারা যে আমরা যে কবরে যাব, কোন ইমাম সাহেবের কাছে কেউ গিয়ে জিগাইছিলেন হুজুর আমরা কবরে যাবো যে কবরের জায়গাটা কেমন? ইমাম সাহেবের কাছে বলতে হবে না, দুনিয়ার পীর সাহেবের কাছে বলতে হবে না। আমার নবী বলেছেন উম্মতেরা রে এক একটা কবরের মধ্যে 99টা করে সাপ দেওয়া হবে। বলুন নবীর কথা সত্য না মিথ্যা? কয়টা সাপ দিব? এটা কোন সাপ? দুনিয়ার সাপ বাইরে মাইরে লইবেন এই ক্ষমতা? এক একটা সাপে দংশন করলে 70 গজ মাটির নিচে চলে যাবেন। এই কবর যাওয়ার সময় বলুন তো ব্যবসায়ী ভাইরা আপনার সাথে কি অন্য কাউরে নেওয়ার সুযোগ আছে? আর সুযোগ থাকলেই কি কেউ যাইবো? এলো এই দুনিয়ার নিয়ম। তাই ভয় করুন আল্লাহকে, যে আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, যে আল্লাহর ডাকে আবার এই দুনিয়া থেকে। কারণ এটা এমন দেশ এখানে আসা যায়, থাকার ভিসা কাউরে দেওয়া, সবার যাওয়ার ভিসা। বলে হুজুর আমরারও কি যাওয়ার ভিসা হয়ে গেছে? জি আমাদের প্রত্যেকের, আমারও যাওয়ার ভিসা হয়ে গেছে, শুধুমাত্র ফ্লাইট ডেটটা বাকি। কিসের ডেট বাকি? ফ্লাইট ডেট। এটা কোন ফ্লাইট? সৌদি এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, এটা বাংলাদেশ বিমান, এটা কোন দেশের এয়ারলাইন্সের সিস্টেমের ফ্লাইট না। এটা হলো মসজিদের কোণার 4 পায়া ফ্লাইট। প্রত্যেকটা মসজিদে আছে কিনা বলুন? আজকে সৌদি যাবেন সফরে, আপনাকে হাফ ডাউন বিমানের টিকিট দেওয়া হবে। মসজিদের কোণার এমন একটা বিমান রে হাফ ডাউন টিকিট হয় না, শুধু যাওয়ার টিকিট, আসার টিকিট। আপনি যখন বিদায় হবেন মসজিদের মাইকে খবর হবে আব্দুল মালেক নাই রে নাই। সঙ্গে সঙ্গে মসজিদের কোণার থেকে 4 পায়া ফ্লাইট আপনার উঠানে যাইয়া ল্যান্ড করবে। আতর গোলাপ সুরমা লাগাবে, শেষ বিদায়ের পোশাক সাদা কাফন রে। ও কাপড় বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, জীবনে কত কাপড় বিক্রি করলা গো, তোমার সাদা কাফনের দিকে খেয়াল রাখছো নি? একদিন এই সাদা কাফন তোমার গায়েও লাগবে। ও ব্যবসায়ী ভাইয়েরা, একদিন তোমার দোকান 3 দিনের জন্য বন্ধ হয়ে যাবে। লোকেরা আসবে, দোকানের মালিক কই, দোকান খুলে না কেন? পার্শ্ববর্তী দোকানদারেরা বলবে তুমি কি খবর পাও নাই, এই দোকানের মালিক দুনিয়ায় না। সাদা কাফন পরাইয়া ওই বিমানে উঠাইয়া জানাজার সামনে শোয়াবে, আনুষ্ঠানিক ভাবে তোমাকে এমন এক বিদায়ের অনুষ্ঠান করবে গো, এমন এক বিদায় তোমাকে আনুষ্ঠানিক ভাবে দেওয়া হবে গো। তোমাকে নিয়ে যখন জানাজার পরে মসজিদের কোণার 4 পায়া বিমান যখন উড়াল দিবে, এক টানে কবরের পাশে নিয়ে তোমাকে আমাকে নামাইয়া দিবে রে। এই ঘাট থেকে আর ফিরে আসতে পারবে না। বলুন এই সময় আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? বলুন এই ঘাটে যাবেন কার ডাকে বলুন তো দেখি? আরো জোরে কোন? এই আল্লাহ কবে জানি ডাক দেয়, সেদিন আসার আগে আল্লাহকে ভয় করা দরকার আছে কিনা? আল্লাহকে ভয় না করে কবর যায়েন না, ভয় করে যদি যাইতে পারেন পুরস্কার হবে জান্নাতুল মাওয়া। এক ব্যক্তি
আল্লাহকে ভয় করে কবরে যাবে। শুনছে সাদা দাড়ি যদি থাকে কবরে আযাব হবে না। লোকটার অসুস্থ বেশি হয়ে গেছে, কিন্তু লোকটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু দাড়ি সাদা হয় নাই। তার ছেলেদেরকে বলছে, বাবা রে, শুনছি রাসূল বলছে সাদা দাড়ি কবরে গেলে আযাব হবে না, আমি তো মরে যাব, আমার দাড়িগুলি ময়দা দিয়া সাদা করে দিস। এটা কার বয়ে করতেছে? এই বাবারা, কার বয়ে? বাবারে, জীবনে একটা বয় আল্লাহরে লইয়া কবরে যাও, একটা বয়। শুইছে কবরে, শুইছে কবরে শুয়াইয়া এই মুখের বান্ডা খুইলা দেয়নি, কোন তো মুখের কাপড়টা কাটকিরে খুলে দেয়। মুলকিন নকিরায়া অন্য প্রশ্ন করবার আগে হেরা দুইজন হাসতেছে, ওই যে দেখ কালা দাড়ি সাদা করছে ময়দা দিয়া। লোকটা চাইরিছে, ভয়ে কাঁপতেছে, যে গায় কি ব্যাপার, তোর দাড়ি কালা ছিল সাদা করলে কি লিগা? কয়, ফেরেশতারা শুনছি সাদা দাড়ির কবরে বলে আযাব হইতো না, এ আল্লাহর ভয়ে জীবনে অনেক পাপ আর কিছু আনতে পারি নাই, আল্লাহকে ভয় করে সাদা দাড়ি কালা দাড়ি সাদা করছি, আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ কয়, এই ফেরেশতারা আরে দমক দিস না। হ্যাঁ বলে, আমারে ভয় করে কালা দাড়ি সাদা করছে, এই কারণে আমি আল্লাহরে মাফ করে দিছি। যা, এই আল্লাহরে ভয় করা দরকার আসেনি? কোন সময় থাকতে তো ভয় করুন লাগবো। কি কোন আমাদের এলাকার এক বেচারা, আমাদের এলাকার নয়, আমি যে এলাকায় চাকরি করতাম এই এলাকার এক বেচারা চুরি করে আর কি, চুরি বিদ্যা আছে না? তাই লোকটা সিলেট এলাকায় নাকি চুরি করতে গেছে, নতুন এলাকায় যখন খালি ঘরে ঢুকবো এমন টাইমে দেখে গেছে চুর চুর চুর, খালি সাজলাইট মারে। ক মামু রে মামু, দৌড়ায়া জীবনটা বাঁচাইবার জায়গা পাই না, দৌড়তে 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 যাইয়া দেখি একটা বেতজুরের ভিতরে একটা ঘর, একটা দরজার পাট খোলা। ভাবলাম এটার ভিতরে ঢুকিয়া কোনো মহিলা টহিলা পাইলে মাটা ডাইকা জীবনটা বাঁচামো। তো একবার বিপদে পড়ছিলাম, এক মহিলারে মা ডাকছি, পরে মহিলা আমারে খাতাটা গুইরা দিয়ে রাখছে, লোকে বিছাইরে আমারে পাইছে না, জীবনটা বাচ্চা গেছে। এই আশাই ঢুকলাম, গিয়া চুরি টুরি খইরা বেজাল বুজাল করে গিয়া দৌড়ে ঢুকলাম। যেই ঘরে ঢুকছিলাম জীবনটা বাঁচাইতাম, মামু বিশ্বাস করতে না, যাইয়া দিহি এটা দি থানা, 2 পুলিশ বন্দুক লিয়ে বইরিস। আচ্ছা কোন তো অহন যে বিপদে পড়ছে, অহন যতই পুলিশে ভয় পা, অহনে বিপদ বাড়বো না কমবো? সময় থাকতে ভয় করেন। খিতাবি ঘটনা, এক লোক শুনছেন মৃত্যুর পরে আযাব হবে যদি নেকড়িয়া না যাইতারে, আল্লাহ খুব দিব শেষা। বেটা কয় জীবনে ভালো কাজ করতে পারি নাই, হায় হায় কি করলাম জীবনটা বরবাদ করলাম। মৃত্যুর আগে বলতেছে তার ছেলে বেলে, রে বাবারে, আমি মারা গেলে একটা কাজ করিস, আমারে দর তাললে তো ঠাই সেট ছেলাইবো, আমার একটা কাজ করিস, মারা গেলে আমার আগুন দা ফুরবি, আগুন দা ফুইরা, কিতাবি ঘটনা বলছি, আগুন দা ফুইরা আমারে সালি করবি, সালি কইরা কইলাগুলি বাইটটা ফেস কইরা কিছু বাতাসের লগে উড়াইয়া দিবি, কিছু পানি ফলাই দিবি, কিছু মাটির লগে মিশাই দিবি, তাইলে আমার আর বিচারে ভাইতো না, আর বিচারও করতো না। বাবার ওসিয়ত মতো ছেলেরা তাই করলেন। মৃত্যুর পরে আগুন দা জ্বালাইয়া পুইরা ছাই করে বাইটা বাতাসও কিছু ফালাইয়া দিচ্ছে, পানি মাটির মিশে। আচ্ছা বলুন তো, বাতাস কার সৈনিক? আমাদের বাংলাদেশের সরকার, যে সরকারি ক্ষমতা যাক, তাদের একটা বাহিনী আছে না, রাষ্ট্র রক্ষার জন্য সেনাবাহিনী, ভোটার রক্ষার জন্য বিডিআর, বিতর্কত সমস্যা দূর করার জন্য পুলিশ আছে না? এরকম ওখানে আবার মাশাআল্লাহ পুলিশে কুলাইতে না দেখে আরেকটা কি বাড়ি করছে, বাঙালি বলে আইনের বলে শ্রদ্ধা করে না। বাবারে বাবা, বাঙালি বুঝি আইন মানে না। বিশ্বের বুকে বাঙালির মতো আইন কেউ মানে না, কিন্তু মানাইন না নাই, মানাইন না নাই, বাঙালি বুঝি আইন মানে না। এদেশের প্রত্যেকটা মানুষ সোনার বাংলার সোনার মানুষ, কিন্তু যারা মানাইবো এরা সোনার মানুষ হইলেই হয়। মহান দিকেন মানে না, ও একবার ছায়া দ্বিতীয়বার ছায় না, অথচ হেরা আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, কিন্তু আইনের পোশাক, আইনের জায়গায় আইন নিয়ে যখন চলে তখন তাদেরকে দেখলে মানুষ কি পায়? আল্লাহ কয় আমারও র্যাব আছে। আল্লাহর র্যাব হইল কি? বাতাস। কি আছে? কন্যা কন্যা কি আছে? আচ্ছা এই র্যাব বাহিনী পুরাপুরি সেতলে রাগ হইলে সমুদ্রের জাহাজ শাহ আমানত ব্রিজ না মারে না? এই মুরব্বীরা আছে না, মারে নাই?
এটা আল্লাহর বাহিনী। আচ্ছা, আল্লাহর বাহিনীর হাতে তার কিছু তুলার অংশ, ছায়ের অংশ। আল্লাহ কই বাতাস রে, জি তোর কাছে কি আছে? কিছু ছাই আছে, রাহিস। পানি, পানি কার বাহিনী? পানি কার কথা শুনে? না জাতিসংঘের কথা শুনে? বুশের কথা? হ্যাঁ, অভাব দেখাইলাইছি, দেখাইছে না কিছুদিন আগে, যে এই শহরে জীবনে পানি দেখছে না, এই শহর বলে 26 ফুট। বলুন পানি কার হুকুমে চলে? আল্লাহ কই পানি রে তোর মধ্যে কি আছে? কিছু আছে। কই দাইস মাডি কি তোর মধ্যে কি আছে? আছে তো। দে, তিনজনেরটা জমা করছে, পরে ব্যাককলালি সাত খারুইছে, খারুইয়া কাঁপা শুরু করছে। কাগজ কিনলে গিয়া কোথা গো এমনি আমার বাইরে দিলে নাকি যাইবেন গা ভাই দিয়া? খালা কয় ফেরেশতারা আমার ভয় পাইছে, দেখা যায় ভয় যখন পাইছে বেশি কিছু কইস না। দেখবেন অনেক সময় পোলাপান অপরাধ করলে মা লাড়ি লিয়ে দৌড়াই, হ্যাঁ কই গেছে মাইরালা মোহেরা মার বয়ে দেখবেন পোলা দৌড়াইয়া জাগা না ভাইয়া দরজার সিফাত গিয়া লুহাইছে। এরকম হয় না অনেক সময়? আরেকজন মহিলাই কইতেছে এই ব্যাককলনির ব্যাককলনি বাচ্চা মানুষ তোরে বয় ভাইয়া লুহাইছে, বয়টা ভাঙ্গিস না, বয়টা ভাঙ্গিস না। মা দেখবেন এরপরে কাছে দা ঘুরে আর কয় গেল কই, গেল কই ভাইলে আজকা, অথচ ভাও কইলাম দেখা যা। এরপরে কি কয় গেল কই ভাইলে আজকা। একটা মানুষ যদি বাচ্চা ভয় পাইলে ভয় ভাঙতে রাজি না, আমার আল্লাহ বলতেছেন ফেরেশতারা রে আমার বান্দা যখন ভয়ে কাঁপতেছে, কিসে কিসে? আল্লাহরে ভয় করুন না। আল্লাহ কি করবে আখিরি নবীর উম্মতেরে? ও ফেরেশতারা বান্দা তো ভয় পাইতাছে, আর কিছু জিগাইস না। এই বান্দা এমন করতেছস কেন? 3 ভাগ করলে কেন? এবার লোকটা বলবে হাসরের দিন প্রভু গো আমি তো তোমার ভয়ে, তোমার আযাবের ভয়ে আমি এটা করছিলাম। আমার আল্লাহ বলবেন আমার ভয়ে করছস? এই জায়গায় যাইয়া আমি আল্লাহরে ভয় করছস রে বান্দা? আমি তোমারে ভয় করার জন্য তোমার ভয়ে এইগুলি করছিলাম। হাসরের দিন আল্লাহ ঘোষণা দিবে বান্দারে আমারে যখন ভয় এইগুলি করছস যা আর ভয় পাইতে হবে না, এটুকুন ভয়ের কারণে রে বান্দা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। শেষ পর্যায়েও যদি যায় একটু ভয় করেন আল্লাহ মাফ করে দিবে। তাই যে আল্লাহ কোরআন শরীফ বলছে তোমরা আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, কিন্তু ভয় করো কি কি ভয়? হাক্কা তুকাতি, সঠিক ভয়। বাবা ব্যবসায়ীরা তুমি যদি আল্লাহকে ভয় করে ব্যবসা করতে পারো, অর্থাৎ কিনার সময় মাল বেশি আনো না, বেচার সময় মাল কম দাও না, তাহলে বিনা হিসাবে তুমি জান্নাতি হবে। ব্যবসার মধ্যে আল্লাহ আছে কিনা বলুন তো? এই ব্যবসা আমার নবী করছে কিনা? যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন ওই সাহাবীরা ব্যবসা করছে কিনা? কিন্তু শর্ত হলো ব্যবসার ভিতর থেকেও আল্লাহকে ভয় করা। বলুন কাকে ভয় করা? শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি উনি কাপড়ের ব্যবসা করতেন, আতরের ব্যবসা করতেন। ওনার কর্মচারী একদিন একটা কাপড় কোম্পানির থেকে আসার সময় সিরা আইছে, সিরা কাপড়টা আলাদা রেখে দিছে, এই কাপড়টা মানুষকে দিও না। কিন্তু তার সরকার কর্মচারী এই কাপড় বিক্রি করতে যায়া এই এক গাইড কাপড়ের ভিতরে সিরাটা ঢুকাইয়া দিয়া দিছে। বুঝলেন না এই কথাটা? ওই আল্লাহর ওলি আয়েশা বলতেছেন, যারা আল্লাহরে ভয় করে আয়েশা বলতেছেন বাবারে সিরা কাপড়টা কই? স্যার সিরা কাপড় তো, এই কাপড়টা কোন দেশে গেছে? কাপড়টা তো ফটিয়া গেছে, এই ফটিয়ার মালিকের নামে কত টাকা? এত টাকা। এই পুরা কাপড়ের টাকাটা আমার এই ব্যবসার জন্য, এই টাকার এই ব্যবসায় আনতে পারবো না, টাকাটা সম্পূর্ণটা আমার জন্য নাজায়েজ হয়ে গেছে, এটা এদিকে রাখো। কেন? এই যে সিরা কাপড় ভালো দামে বিক্রি করছি, আমি যে ধোঁকা দিলাম, রাসূল বলছে যারা ধোঁকা দিবে তারা আমার উম্মতের শামিল থাকবে না। বাবারে কয়দিন থাকবা দুনিয়ায়? সাধারণ কয়েকটা টাকা লাভের জন্য এই ব্যবসা করো না যেই ব্যবসায়ী রাসূলকে পাবে না, ওই ব্যবসা করো যেই ব্যবসায়ী বিনা হিসাবে জান্নাতে যাইবা। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুক, সকলে বলুন আমিন। বাবারা ভয় করতে হবে কাকে বলুন? কেন? আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিছে, দেয় নাই? চোখ দিছে কে?
কথা কওয়ার শক্তি দিছে কে? হাত পাও কে দিছে? সবগুলি যিনি দিছেন, আমরা সে আল্লাহকে ভয় করব। সে আল্লাহকে ভয় করার অর্থ কি? আল্লাহর কথাগুলো মানা নাকি না মানা? তো এইভাবে আল্লাহকে ভয় করে যারা আল্লাহর কথা মানছে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। তাই রাসূল বলছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা মাওলাকে ভয় করে মাওলাকে রাজি করতে পারছে, মাওলার সব তারাই পেয়ে গেছে। কাজী মহিলারাও যদি ভয় করে তারাও পাবে, পুরুষ যদি ভয় করে তারাও মাওলার সব পাবে। যেমন বাস্তব এক বেচারা অনেক সম্পদের মালিক, মিল কারখানা আছে, মিল কারখানার কর্মচারী আছে, কিন্তু একটা কর্মচারী 30 জন কর্মচারীর মধ্যে একটা কর্মচারীকে মালিক খুব বেশি আদর করে। 29 জন কয় হ্যাঁ রে এত আদর করে, হ্যাঁ রে এই ফ্যাক্টরি থেকে বাইর করুম, এরকম একটা রিসারিসি শুরু হয়ে গেছে। কিন্তু মহাজন বুঝতে বাকি নাই। মহাজন বলেন তোরে বাইর করবো, হেরা তোরে আমি আদর করি দেখে এত ইয়া করে। কিন্তু এর আদর করার কারণ হলো অফিস ডিউটির পরে, ফ্যাক্টরির ডিউটির পরে ওই লোকটা মালিকের বাসায় জাগা, মালিকের বাসায় যাইয়া মালিকের বাচ্চাটা কোলে নেয়, একটু বিকালবেলা নিয়ে হাড়ে, একটা লজেস কিনা দেয়। এগুলি মালিকের চোখে পড়ছে। হ্যাঁ দেখা যায় হ্যাঁ দায়িত্বের পরও আমার বাচ্চারে মায়া করে, আমিও তাকে কি করব? মায়া করব। যাই হোক, এগুলির পরে যখন এরকম করে মহাজন কয় যারা বুঝাইতেছি, পরের দিন সকল কর্মচারী 30 জনকে ডাকছে, বলছে দাদা ছুটিতে শুক্রবারে জুমার নামাজের পরে একটা প্রদর্শনী হবে, একটা দৌড়াদৌড়ি খেলামো, তোরা সকলেই থাকবি। সবাই থাকছে, মহাজন দৌড়াদৌড়ি খেলাইবো। মাঠের ওই সাইডে 30টা পুরস্কার রাখছে, সাইকেল রাখছে, হোন্ডা রাখছে, টিভি রাখছে, এইভাবে দামি দামি জিনিসগুলি রাখছে। এই সাইডে বৈশা বলতেছেন তোমরা এখান থেকে দৌড় দিয়া যাই আগে যাইতার বা যাই যেটা ধরতে পারবা এটাই তোমার। মহাজন মাঝখানে বৈশা বাঁশি ফুদিছে, কর্মচারী 30 জন দৌড় দিয়া যে আগে যাইতারছে, বড়টা ধরছে, হোন্ডা ধরছে, টিভি ধরছে, পিডি ধরছে, ফ্রিজ ধরছে, টিভি বার। কিন্তু ওই যে মালিক বেশি আদর করতো, হ্যাঁ যায়া কোনো কিছু না দইরা মহাজনের কাছে খাড় রইছে। লগের তারে গাড়ি ওহনো একটা আছে দরস্তা, কয় ফরে ধর্ম জিগাইলই মহাজন সাহেব আপনি যে এই মালামালের প্রেজেন্টেশনের মাঝখানে বসছেন, আচ্ছা আপনিও কি প্রেজেন্টেশন? মহাজন কয় হাসতে হাসতে কয় আমি যখন বসা আছি মনে কর আমিও প্রেজেন্টেশন। ওই কর্মচারীটা কয় তাইলে আমি এই জিনিস নিতাম না, আমি আপনারে নিলাম। আচ্ছা বলুন জিনিস পাইলে লাভ বেশি না মহাজন পাইলে লাভ বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎটা সাজাইয়া আপনাকে দোকানের মালিক বানাইছে, ফ্যাক্টরির মালিক বানাইছে, কত কিছু বানাইয়া এর মাঝখানে আল্লাহ কয় আমিও আছি। তোরা কি খালি হেগুলিই নিবে নাকি আমি আল্লাহরেও কেউ নিবে? যদি এই আল্লাহকে নিতে পারেন তাহলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। রাসূল বলছে মাওলাকে যারা রাজি করে ফেলছে মাওলার সব পাইছে। বলুন জিনিস না নিয়া যায় মহাজনরে নিছে, মহাজনের সব সে পাইছে কিনা? তাই রাসূল বলছে এই মাওলাকে রাজি করলে মাওলার সব তোমার পায়ের নিচে। আল্লাহু আকবার বলুন। যেই বাগে খাইতো বাগে পায়ে সালাম করে, গাউসে পাকের জীবনী বহু ঘটনা, হাজারো ঘটনা, যাই না ওদিকে। তাইলে আমরা সবকিছুর মালিক আল্লাহ বিদায় আমরা ভয় করতে হবে কাকে? এই আল্লাহকে ভয় করে জীবনে যদি একটা অন্যায় থেকে ফিরে আসতে পারেন আপনার পুরস্কার হবে জান্নাতুল মাওয়া। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয়ের আমল করে আল্লাহর জান্নাতি হওয়ার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। দ্বিতীয় নম্বরে কোরআন শরীফে আল্লাহ ওয়াজ করেন মহব্বত করতেন নবীজিকে। বলুন কাকে? এই নবীর জন্য মহব্বত চাইলেন কে? আরো জোরে কান। এই নবীর লেগে আমাদের কাছে মহব্বত চাইতেছে কে? আল্লাহ। অথচ আর কারোর জন্য মহব্বত চায় নাই, শুধুমাত্র একজন যার জন্য মহব্বত আল্লাহ চাইলেন, ইনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর। বলুন এই নবীকে মহব্বত করলে লাভ হয় না লস হয়? আমার নবীর মহব্বতে কত লাভ হয় রে, কিতাব খুললে পাবেন। হযরতে আব্দুল্লাহ বিন খুযাইফা বিবাহের রাত্র, এরকম রাত্রে বিবাহে হয়ে গেছে, খানা দানার সামনে, এমন সময় একজন সাহাবী আমার নবীর হাতের চিঠি লইয়া সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ চিঠি কার কাছে নিয়ে যাব? খুযাইফার কাছে নিয়ে যাও। খুযাইফা বিবাহ হয়েছে, মুরুগ খাবে, সামনে মুরুগ হাজির, মুরুগে হাত দিবে, এমন সময় ডাকতেছেন সাহাবী, রে খুযাইফা মুরুগে হাত দিস না রে, নবীর হাতের চিঠি আইসা গেছে।
চিঠিতে হাত দিবি না মুরুগে হাত দিবি? হুযায়ফা বলেন মুরুগে হাত দিব না, আমি রাসূলের চিঠিতে হাত দিব। চিঠিটা হাতে নিয়ে দেখে চিঠির মধ্যে লেখা, রে আব্দুল্লাহ বিন হুযায়ফা, কালকে সকালে হুনাইনের যুদ্ধ হবে, আমি নবী তোমাকে যুদ্ধের প্রধান সেনাপতি বানাইলাম, দেরি করো না, যেখানে থাকো যে অবস্থায় থাকো, চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নবীর সামনে হাজির হও। হুযায়ফা নবীর চিঠি পাইয়া চুমা খাইয়া বুকে লাগাইয়া মুরুগ ধাক্কা দিয়ে সরাইয়া, বিবির কথা মনে নাই, হুযায়ফা ঘোড়ার উপরে উঠে দৌড় মারছে। পিছন দিয়া ডাকে, হুযায়ফা রে এ খানা কি খাবি না? নতুন বিবির সাথে কি কথা বলবি না? হুযায়ফা ডাকে, রে আমার লোকেরা শোনো, রাসূল আমার ডাক দিয়েছে, এই রাসূলের চাইতে আর কাউরে আমি ভালোবাসি না। যেই রাসূলের ভালোবাসা চেয়েছে কে বলুন? এই রাসূলের ভালোবাসা কে চেয়েছে? আল্লাহ যার ভালোবাসা চেয়েছে, ওই নবীর ভালোবাসাই ঘর থেকে বেরিয়ে গেলাম। নবীর ভালোবাসাই করতে বাহির হলে লাভ হয় না লস হয়। হযরতে হানজালা বাসর রাত্র কাটাইয়া সবে মাত্র সকাল বেলায় গোসলখানায় নাপাক শরীর গোসল করতে যাবে, অথচ নাপাক শরীরে মাটিতে পাড়া দিলে কবিরা গুনাহ হয়। নাপাক শরীরে মাটিতে পাড়া দিলে কবিরা গুনাহ। ঘর থেকে বাহির হইয়া গোসলখানায় ঢুকবে, এমন সময় শুনে রে কে যেন রাস্তা দিয়া দৌড়ে যায়, এতিমের মতো কান্দে। মদিনার সাহাবীরা রে, ও মদিনার যুবকেরা, খবর পাইছো রে, উহুদের জমিনে আমার নবী শহীদ। আর কার মুখ দেখবা গো, কার সুন্দর সুন্দর কথা শুনবা গো? উহুদের জমিনে আল্লাহর বন্ধু নাই। দৌড়ে চলে যাচ্ছে হানজালা, গোসলখানার থেকে আওয়াজটা পাইয়া ঘর থেকে বাহির হইয়া রাস্তায় চলে গেছে। ডান দিক তাকাই বাম দিক তাকাই, কাউরে দেখা যায় না। এমন সময় হানজালা বলেন, কে খবর দিল আমার নবী নাকি দুনিয়ায় নাই? খবরটা কে দিল? হানজালা একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখে গাছের ডালের পাখিরা জোর করে চোখের পানি ছাড়তেছে। হানজালা বলেন, বুঝেছে যে খবরে গাছের ডালের পাখি কাঁদে রে, আবার রাসূল ছাড়া কেউ না। একটা দৌড় মেরে ঘরের ভিতরে গেলেন, গোসলখানায় ঢুকলেন না, নতুন বিবির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন। বিবি গো, আমার তরবারিটা দে, আমার ঢাল দে। ও বিবি, জলদি করে ঢাল, তরবারি দে। বিবি বলেন, তুমি কি গোসল করবা না? গোসল না তোমার ফরজ হয়েছে। বিবি, আমি কার জন্য গোসল করব? খবর পাইলাম আমার রাসূল বলে উহুদের জমিনে শহীদ, আমি আর গোসল করব না। অথচ নাপাক শরীরে মাটির পাড়া দিলে কবিরা গুনাহ। হানজালা যখন ডাল তরবারি লইয়া দৌড় মারছে, ফেরেশতারা কয়, মাবুদ গো, হানজালার শরীর নাপাক জমিনে পাড়া দিছে, আমরা কবিরা গুনাহ লিখব। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে সাহস কই পাইলি? আমার হানজালায় আমার নবীর প্রেমে দৌড় মারছে রে, এই হানজালার কদম নাপাক শরীরে কবিরা গুনাহ হবে না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়াই দিল সাঁতার। পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়াই দিল সাঁতার। হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বলতেছিলাম
হযরতে হানজালা নাপাক শরীরে মাটিতে পাড়া দিলে আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমি যার প্রেমে সব বানাইছি ওই নবীর প্রেমে হানজালা দৌড় দিছে রে, খাতা বন্ধ কর, কবিরা গুনাহ আর লেখা যাবে না। দুনিয়ায় দেখবেন এক বেচারা আলেম মানুষ ফতোয়া দিছে, ডাব ডাব কি ডাব খেয়ে লাইছে আলেমের পোলায়, আলেমের পোলায় ডাব খাইছে। এখন আলেম তো বিপদে পড়ছে না, গিয়া কয় হুজুর জুমার নামাজের খুতবা বন্ধ করেন, আপনার পোলার বিচার করেন। কি বিচার? আপনার পোলা তো ডাব খাইছে। মানে ইমাম সাহেব কয় ডাব কি খাইছে, ওনা খাইছে না জুনা খাইছে? জুনা হইল নারিকেল, ওনা হইল ডাব, মানে কোনটা খাইছে, ওনা খাইছে না জুনা খাইছে? এখন হেই বাসাকো জুনা খাইছে, জুনা মানে নারকেল হয়ে গেছে। মৌলবি কয় জুনা যে না খাইবো হ্যাঁ রইব গুনা। মাসলা ঘুরাইছে ফুলারে বাছাইবার লাগিয়া। একটা মৌলবি যদি মাসলা ঘুরাইয়া ফুলা বাছাইতারে, তে যে নবীর উসিলাই মাসলা হইছে, যে নবীর উসিলাই নামাজ হইছে, যে নবীর উসিলাই মক্কা হইছে, যে নবীর উসিলাই মাদ্রাসা হইছে, মসজিদ হইছে, কুল কায়নাত হইছে, এই নবীর প্রেমে আমার আল্লাহ কি মাসলা ঘুরাইতে পারে না? আরে নবী না হইলে তো মাসলাই হইতো না। নবী না হইলে মাসলা হইতো? নবী আগে না মাসলা আগে? নবী পরে মাসলা। এবার আল্লাহ কয় হানজালা নাপাক শরীরে দৌড় দিছে, খাতা বন্ধ কর, লেহালেহি বন্ধ। কোথা গো কথা কইস না বন্ধ, কই যাইতাছে হেইটা দেখছস? যে নবীরে ভালোবাসার লাগি আমি হুকুম দিছি এ নবীর ভালোবাসায় যাইতেছে। হানজালা যুদ্ধ করতে করতে যায়া হানজালাও শহীদ হয়ে গেছে। রাসূল বলেন আমার শহীদদেরকে দাফন করো। 70 জন নবীর আদরের সাহাবী শহীদ হয়েছিলেন, দাফন করো দাফন করো। এবার দাফনের কাজ শুরু হলো। হানজালার বিবি দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি শহীদদেরকে গোসল ছাড়া দাফন হয়, আমার স্বামী নাপাক ছিল, ফরজ গোসল করে নাই, আপনার ভালোবাসা, আপনার প্রেম, আপনার মহব্বতে গোসল ফালাইয়া আয়েশা শহীদ হয়ে গেছে। নবী গো আমার স্বামীরে গোসল ছাড়া কিন্তু দাফন কইরেন না। রাসূল বলেন দেখো তো হানজালা কই, দেখো তো দেখো তো হানজালা কই। খুঁজতেছে, হানজালার লাশ পাওয়া যায় না। আমার নবী দুইটা চোখের পানি উহুদের জমিনে ছেড়ে দিলেন। দুইজনের জন্য উহুদের জমিনে আমার নবী চোখের পানি ছাড়ছিলেন। একজন হলো নবীজির চাচা হযরতে আমির হামজা। খেলতা হযরতে আমির হামজার কোনো ছেলে মেয়ে ছিল না। উহুদের জমিনে আমির হামজাকেও শহীদ করা হয়েছিল। সবাই শহীদদের লাশ নিয়ে কাঁদতেছিলেন, কিন্তু আমির হামজার কাছে কেউ নাই। আমার নবী দৌড়ে যাইয়া আমির হামজার মৃতদেহ, ওই আমির হামজার লাশটাকে আনজায়া ধরে কাঁদতেছে। চাচা গো তোমার কাছে কি কেউ কাঁদে না? তোমার কি কাঁদার মতো কেউ নাই? রাসূল বলছিলেন সাহাবীরা রে, আমার চাচার কাছে কেউ আসলি না। আমার নবী চাচার জন্য কাঁদছে, আবার 2 ফোঁটা চোখের পানি দিয়েছিল। আমার হানজালা কইর, বলুন নবীর প্রেমে জীবন দিলে লাভ হয় না লস হয়? এই নবীকে ভালোবাসা দিলে লাভ হয় না লস হয়? ডাকতেছেন আমার হানজালা কই, আমার হানজালা কই। জিবরিল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ হানজালার জন্য টেনশন করবেন না, হানজালা নাপাক ছিল, হানজালার গোসলের ব্যবস্থা আকাশের মধ্যে চলছে। যে নবীর ভালোবাসা আল্লাহ চেয়েছেন, বলুন এই নবীর ভালোবাসাই লাভ হলো না লস হলো? আরে বাবারা ভাইরা, এই নবীকে কেমন ভালোবাসার জন্য আমার আল্লাহ নির্দেশ কোরআন শরীফে করেছে, আমার নবী হাদিস শরীফে করেছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই নবীর ভালোবাসা কতটুকুন থাকতে হবে? ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, দ্বন্দ্বলত, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, এমনকি মা বাবার চাইতেও যদি এই নবীর ভালোবাসা বেশি না দিতে পারো গো, টুপি দাড়ি পাঞ্জাবি, নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস হইয়াও মুমিনে কামেল হওয়া যাবে না। সব চাইতে বেশি ভালোবাসা কাকে দিতে হবে? কিছু কিছু ভাইয়ের আছে কি হয়, অজমা
মাহফিল করে টাকা টুকা খরচ করে। আজকে যে ভাইয়েরা নবীর ভালোবাসায় পকেটের টাকা খরচ করে এই মাহফিলের আয়োজন করেছো, আল্লাহর কসম তোমাকে না নিয়ে রাসূল ফুলসিরাতের ফুল পার হবে না। রাসূলের মহব্বতে করেন নাই খরচটা? যেই রাসূলের ভালোবাসায় জীবন দিলে আকাশের মধ্যে গোসলের ব্যবস্থা হয়। আমার রাসূল বলেন, জিবরাইল আমার কানের গোড়ায় মুখ লাগাইয়া খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ একটু চিন্তা করবেন না, হানজালার গোসলের ব্যবস্থা আকাশে হয়েছে। বলুন কই হয়েছে? এই পর্যন্ত কোন নবী রাসূলের গোসল আকাশে হয় নাই, শুধুমাত্র আখিরি নবীর উম্মতের গোসল আকাশে হয়েছে। বলুন এটা কি নবীর ভালোবাসায় না ভালোবাসা না দিয়া? এই নবীর ভালোবাসায় যে কত লাভ বাবার, আসুন না 10টা টাকা হইলে নবীর ভালোবাসাই দেন। যে আল্লাহ নবীর ভালোবাসা চেয়েছেন, আজকে যারা ভালোবাসাই মাহফিলের আয়োজন করেছেন, যারা ভালোবাসাই সুযোগ দিয়েছেন, আপনারা বসেছেন, যদি এই নবীর ভালোবাসাই হয়ে থাকে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। একটু পরে ফেরেশতারা এসে হানজালার লাশ নবীজির সামনে, রাসূল বলেন আমি এখনো দেখি ওই রহমতের পানির গোসল দিয়ে হানজালাকে আমার সামনে দিলে মাথার চুল থেকে এখনো পানিগুলি ফুটা ফুটা জমিনে পড়তেছে। নাপাক শরীরে জীবন দিলে যেই নবীর ভালোবাসায় গোসল আকাশে হয়, এই নবীর ভালোবাসায় লাভ হয় না লস হয়? শুধু এইখানে ওয়াজ করলে সারা রাতের দরকার। খুজাইফা দৌড় দিয়ে নবীর সামনে হাজির, এমনি চিঠি গেছে নতুন বিবির হাতে। স্বামী দৌড়ে চলে গেলা, দেখা করলা না, নবীর ডাকে চলে গেলা, চিঠি ছিঁড়া ফালাইছে, নবী ডাক দিছে, আবার কার ডাকে পিছে যাব? আরেকটা চিঠি ছিঁড়া ফালাইছে, 3 নাম্বার চিঠি নবী দেখেছে। কি ব্যাপার হুজুর, আমার নতুন বিবি চিঠি পাঠাইছে, এক নজর দেখতো। যাও যাও অনুমতি দিলাম। বিবির সামনে দাঁড়াইছে, বিবি গো দেরি করিস না, আমার রাসূল আমারে ঢাক দিয়েছে। বিবি বলেন স্বামী দেরি করব না, ডাইকা আনলাম এই জন্য, যুদ্ধের ময়দানে তুমি যদি শহীদ হয়ে যাও আমি তো শহীদের বিবি হব, হাসরের ময়দানে আমি যখন বলবো আমি তো আব্দুল্লাহ বিন খুজাইফার বিবি, তুমি যাতে আমাকে চিনতে পারো সেই জন্য তোমাকে সামনে আনলাম, তোমাকে বাধা দিব না, রাসূলের প্রেমে যাইবা আমি বাধা দিব না। বিবি বিদায় দে, দেখা হবে রে হাসরের ময়দানে। বিবি দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বিদায় দেয়, আর ডাকে, হ্যাঁ স্বামী রাসূলের সৈনিক হইয়া যাও। বাবুদ গো তোমার বন্ধুর সৈনিক বিদায় দিলাম গো, দেখা হইবে হাসরের ময়দানে। মহিলাও কেমন ভালোবাসতেন নবীকে। যুদ্ধের ময়দানে যাইয়া লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, নবীর ভালোবাসায় নবীর নির্দেশ মতো শহীদ হয়ে গেলেন আব্দুল্লাহ বিন খুজাইফা। যুদ্ধ থেমে গেলে খবর এসে গেছে আব্দুল্লাহ বিন খুজাইফা শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন খুজাইফার বিবি হাওলাকে সে পাগল বেশে কাঁদে। খবর নিতে যায় যুদ্ধের ময়দানে, যাকে পাই তাকেই জিজ্ঞেস করেন, আমার স্বামী আব্দুল্লাহ বিন খুজাইফা শহীদ। মৃত্যুর খবর চট করে মানুষ কয় না, মৃত্যু হয়ে গেল কয় অসুস্থ, শরীর ভালো না, এরকম বলে। কি বলে কিনা অসুস্থ, তোমার বাবা বাড়িতে যাও। স্বামী বলে শহীদ। সাহাবীরা বলেন কে বলেছে? তোমার স্বামী পিছনে আসতেছে। আসলে তো আসতেছে ঠিকই, 4 জনের কাঁধে। আরেকজনকে জিজ্ঞেস করলেন আমার স্বামী আসতেছে পিছনে। আবু বকরকে জিজ্ঞেস করলেন পিছনে আসতেছে। সবাই কই পিছনে আসতেছে। শুনলাম আমার স্বামী শহীদ। দৌড়ায় নবীজির কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ শুনলাম আমার স্বামী শহীদ। যাকে জিগাই সেই বলেন পিছনে আসতেছে। হুজুর আপনি কি বলেন? রাসূল বলেন সবাই যখন কয় পিছনে আসতেছে আমি কি আর শহীদ কমু? আমিও বললাম তোমার স্বামী পিছনে আসতেছে। আমার আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধু বলেছে রে আব্দুল্লাহ বিন খুজাইফা পিছনে আসতেছে। আমার বন্ধুর কথার ইজ্জত রাখতে যাইয়া, আমার বন্ধুর ভালোবাসার পুরস্কার দিতে যাইয়া তুমি জলদি করে যাও রে জিবরাইল। আমার বন্ধুর পাশাপাশি আসার আগে রে আব্দুল্লাহ বিন খুজাইফা তার বিবির সামনে আসার আগে আগে আব্দুল্লাহ বিন খুজাইফার মাথায় ধাক্কা দে। আমি আল্লাহর কুদরত লাগাইয়া নবীর ভালোবাসার পুরস্কার হিসাবে আব্দুল্লাহ বিন খুজাইফাকে জীবিত বানাইয়া দিলাম। এই নবীর ভালোবাসা থাকলে লাভ হবে না লস হবে?
হবে কিনা? মৃত মানুষ যদি জীবিত হতে পারে, ব্যবসা বাণিজ্যে এই নবীর ভালোবাসা থাকলে বরকত হবে না? বাবারা, ভাইয়েরা, ব্যবসায়ীরা, তোমরা আজকে ওয়াদা করো প্রত্যেক বছর ব্যবসায়ী লাভ হোক বা না হোক, আমরা এই মাহফিলটাকে প্রত্যেক বছর নবীর ভালোবাসাই করে যাব। রাজি আছেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মাওলানা হাফেজ তুয়াজ্জুল হোসেন মৌলভী সাহেব জিন্দাবাদ। মাশাআল্লাহ। কোরআন সুন্নাহর আলো ঘরে 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 চালো। বাবারা, শেষ কথাটা আজকে আলোচনা করা যাবে না, যেহেতু 2 ঘন্টা সময় হয়ে গেছে। শেষ কথাটা ছিল আল্লাহর কোরআনে আল্লাহ ওয়াজ করেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করতেন। রাসূল হাদিস শরীফে বলছেন, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মায়ের পায়ের নিচে ওয়াজই তো 3টা, একটা হলো আল্লাহকে ভয়, আরেকটা হলো নবীকে মহব্বত, আরেকটা হলো বাপ মার খেদমত। এই 3টাই ওয়াজ। এই 3টা যদি কারো আমলে থাকে আর কোনো কিছু দরকার পড়ে না। বাবারে, আল্লাহকে ভয় করে জিন্দেগি করুন। অন্যায় অপরাধ করতে চাইলেও মনে ভয় আনেন, আল্লাহ আমাকে বিচার করবে, আল্লাহ দেখবে, এটা মনে রাখেন। তাই 2 নম্বরে হলো নবীকে মহব্বত। কেন? এই নবী সৃষ্টি না হইলে এগুলি কিছুই আমরা পাইতাম না, কিছুই সৃষ্টি হইতো না। যার উসিলায় এত কিছু পাইলাম, এই নবীকে মহব্বত করা দরকার আছে কিনা বলুন তো? বাবারা, 3 নম্বরে হলো যেই মা বাবার কষ্টের বিনিময় আমরা দুনিয়াতে জন্ম হলাম, দুনিয়াতে আসলাম, যে মা মেতরিনী হইয়া জীবনে কত প্রস্রাব পায়খানা সাফ করেছে, এই মার খেদমতে যান। এই মার খেদমত ব্যতীত আল্লাহর রহমত, নবীর শাফায়াত পাওয়া যায় না। বাবারা, 3টা ওয়াজ বাড়িতে নেন। 1 নম্বরে আল্লাহকে ভয়, 2 নম্বরে নবীকে মহব্বত, 3 নম্বরে বাপ মার খেদমত। এই 3 জিনিস যার কাছে আছে, আল্লাহর জান্নাত তার কাছে আছে। এই 3 জিনিস যার কাছে আছে, ব্যবসা বাণিজ্যে বরকত আছে। বলবেন অনেকে, হুজুর যারা আল্লাহরে মানে না হেরার ব্যবসার দি বরকত হয়, এটাও কথা। নবীজির কাছে সাহাবীরা প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক কাফের বেঈমানরা তো আমরারে লজ্জা দেয়, আমরা আল্লাহ মানি না, রাসূল মানি না, কিন্তু আমরার দি ব্যবসা বাণিজ্যে অনেক আয় উন্নত, অনেক কিছু হয়, লাভ হয়, টাকা হয়, কোটি কোটি টাকার মালিক হয়, কিন্তু তোমরা আল্লাহ রাসূল মাইন্না অনেকে না খায়া থাকো, কষ্ট করো, তার কারণটা কি? সাহাবীরা জবাব দিতে না পাইরা নবীজির কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম প্রশ্ন তো কাফেররা আমাদেরকে করে, আমরা কি করব, জবাব কি দিব? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে কোরআন শরীফের আয়াত পাঠাইছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। নবী গো, আপনি সাহাবীদেরকে বলে দেন, আপনার উম্মত যারা, আমার বান্দা যারা, তাদের যদি ধন সম্পদ নাও থাকে, আমি আল্লাহ তাদের জন্য আছি। আর কাফের যারা, তাদের ধন সম্পদ কোটি কোটি টাকার মালিক হতে পারে, ও আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আমি মাওলা তাদের সঙ্গে নাই। আচ্ছা বলুন, কোটি কোটি টাকার মালিক হলো কবরে যাওয়ার সময় কি 10টা টাকা নিতে পারবেন? তাহলে কি লাভ হবে কোটি টাকা দিয়ে? আল্লাহ যদি আমাদের সঙ্গী হয়, বলুন লাভ হবে না লস হবে? রাসূল যদি আমাদের সঙ্গী হয়, বলুন লাভ হবে না লস হবে? কাজী আসুন আল্লাহ রাসূলকে সঙ্গী বানাই, মা বাবার খেদমতে যাই। আল্লাহ আমাদেরকে সেই বুঝ, সেই তৌফিক দান করো। সকলে বলুন আমিন। আজকের আলোচনা আমাকে সহ আল্লাহ সকলকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। ওয়ালা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া রাত্র 2টা বাইজা গেছে গো আল্লাহ। মাবুদ রে, রাত্র 2টা পর্যন্ত তোমার বন্ধুর উম্মতেরা বসে রইছে, এ পাগল গুলিরে তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? মাবুদ, এই রাত্রে যদি কারো বাড়িতে দারোয়ানি করতাম, তাহলে মাস শেষে 3000 টাকা বেতন দিত। আজকে আরামের বিছনা হারাম করে
তোমার বন্ধুর প্রেমের বাগানে তোমার বন্ধুর ভালোবাসায় রাত্র কাটাইয়া দিলাম, 2টা পার হয়ে গেছে গো আল্লাহ। এর বিনিময় তুমি কি দিবা গো? তুমি কেমনে খালি ফিরাইবা? মাবুদ রে, এই মাহফিলে যাদেরকে নিয়ে হাত বাড়াইছি, আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। কাজ করে যে ব্যবসায়ী ভাইরা মাহফিলের আয়োজন করেছে, তোমার নবীর ভালোবাসার বরকতে তাদের ব্যবসায় বরকত লাগাইয়া দাও। ইয়া আল্লাহ, সকল প্রকার খাসারত থেকে বাঁচাইয়া প্রচুর পরিমাণে মুনাফা দান করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ, যারা নামাজ পড়ে নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। বেনামাজি বানাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না। মাবুদ রে, যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও গো আল্লাহ। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। ইয়া আল্লাহ, এই জমিনের সবাইকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। মাবুদ, আজকের মাহফিলের বরকত চট্টগ্রামের জমিনের নিচে যত ওলিরা ঘুমিয়েছে সকলের রূহে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, যত আলেম ওলামারা ওলি গাউস কুতুবরা জীবিত আছে, আল্লাহ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। মাবুদ রে, এই মাহফিলের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। আজকের মাহফিলের আয়োজক যারা কমিটির ভাইদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, এই মাহফিল কমিটি তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। ইয়া আল্লাহ, তাদেরকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। সকল প্রকার আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। এই রোডের সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত লাগাইয়া দাও গো আল্লাহ। এই মাহফিল টুকুন দুরূদ সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। কিয়ামত পর্যন্ত এই মাহফিল এই এলাকার রহমত বরকতের জন্য তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে মাহফিলে আসছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর কুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। তোমার নবী যেই জান্নাতে থাকবে গো, এই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরূদ ও সালামের উসিলাই সবগুলি তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু